শেখ আমাদের এলাকার মসজিদের সভাপতি মসজিদের টাকা সুদে লাগায়, যদিও স্বীকার করে না। লাভের টাকা আবার মসজিদের কাজে ব্যয় করে, এটা কি ইসলামে জায়েজ? মানে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়ার জন্য মসজিদের উদ্যোগে একটি মদের দোকান দেওয়া হয়েছে, মদ বিক্রি করা, বিড়ি বিক্রি করার টাকা দিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে টাকা দেওয়া হয়, জায়েজ না না জায়েজ? প্রিয় শায়েখ, এলাকার অনেকেই মসজিদ নির্মাণের সময় ওয়াদা করে এত টাকা দিব, পরবর্তীতে দেয় না। আবার অনেকেই মাসিক ইমাম সাহেবের বেতন বাবদ টাকা দিতে অঙ্গীকার করে, কয়েক মাস দেওয়ার পর আর দেয় না, বারবার তাগাদা দেওয়ার পরে বিরক্ত হয়। তাদের বিষয়ে ইসলাম কি বলে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ভাই, মসজিদ নির্মাণের জন্য যে টাকা দেওয়া এটা বড় সৌভাগ্যের বিষয়। নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর দুনিয়াতে নির্মাণ কাজে সহযোগী হলে আল্লাহ জান্নাতে তার ঘর বানায় দেন। এখন আপনি যদি ওয়াদা করেন তাহলে আপনার তো টাকাটা দিতে হবে, আপনার এই টাকাটা দেওয়া আপনার জন্য তখন দায়িত্ব হয়ে যায়। আর বাংলাদেশের সকল মসজিদের অবস্থা এইটা, আপনি হচ্ছে দাতা সদস্য হয়েছেন, মাসিক সদস্য হয়েছেন, আজীবন সদস্য হয়েছেন, 100 টাকার সাদা 5 বছর বাকি। কেন রে ভাই? আপনি কত ক্ষেত্রে কত টাকা ব্যবহার করে ফেলেন। ইসলাম আপনার ক্ষেত্রে দুইটা জিনিস বলবে। একটা, আপনি অক্ষম হয়ে গেছেন, টাকা দেওয়ার সময় টাকা ছিল, এখন ওয়াদা করার পরে আপনারা টাকা নেই, আপনি ফকির হয়ে গেছেন, ইসলাম আপনাকে মাফ করে দিবে। কিন্তু সামর্থ্য থাকার পরেও ইসলাম যে ওয়াদা করার পরে ওয়াদা খেলাপ করে, ইসলাম বলে তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। আর যার মধ্যে মুনাফিকের চরিত্র আছে সে পূর্ণ মুমিন হতে পারে নাই। অতএব আল্লাহর ঘরের সাথে যদি ওয়াদা করেন, আপনি মেহেরবানি করে এই বিষয়ে সতর্ক হন। আর একটা কনসেপ্ট আপনাদের কাছে বলি, মসজিদে দান করি, কি বড় আমার পাওয়ার রে ভাই, আল্লাহর ঘর, সেখানে আমি দান করতেছি, দানবীর। খবরদার, বলবেন মসজিদে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, একটু সহযোগী হলাম মসজিদের। মসজিদে আসলে আমাদের দান করার ক্ষমতা নাই, ঠিক কিনা ভাই? আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর ঘরে দান করতেছি, কত বড় হিম্মত আমার। বলবেন বিনয়ের সাথে মসজিদের সহযোগিতা করছে আমি, ইনশাআল্লাহ আল্লাহ বাড়ায় দিবেন। আর আমরা যেন ওয়াদা খেলাপকারী না হয়। সারা দেশে এই সমস্যা প্রিয় ভাইরা, আবেগের সময় ফট করে বলে দিছে, পরে যায় ওনারা আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অনেক সময় লিল্লাহি তাকবীর নেওয়ার জন্য দান খয়রাত করে, বড় বড় দান করে না ভাই? 5 লক্ষ 5,505 টাকা দিয়ে দেবো, আর কোনো খবর নেই, ওনার দেখতে পাওয়া যায় না। যা দিবেন নগদে দেওয়ার চেষ্টা করবেন। শেখ আমাদের এলাকার মসজিদের সভাপতি মসজিদের টাকা সুদে লাগায়, যদিও স্বীকার করে না। লাভের টাকা আবার মসজিদের কাজে ব্যয় করে, এটা কি ইসলামে জায়েজ? মানে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়ার জন্য মসজিদের উদ্যোগে একটি মদের দোকান দেওয়া হয়েছে, মদ বিক্রি করা, বিড়ি বিক্রি করার টাকা দিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে টাকা দেওয়া হয়, জায়েজ না না জায়েজ? এটা যদি হারাম হয় তাহলে মসজিদের টাকা তো অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারই করা যাবে না। ভালো করে বোঝেন, আপনার মসজিদে কেউ একজন একটা আতরের বোতল দিছে, কি দিছে? মসজিদের জন্য ওয়াকফ হয়ে গেছে। মসজিদের ইমাম মুয়াজ্জিন পর্যন্ত ওই আতর থেকে আতর ইচ্ছা মতো ব্যক্তিগতভাবে লাগাতে পারবে না। সকল মুসল্লির জন্য ওয়াকফ, মুসল্লিরা যদি লাগায় ওই অংশে লাগাতে পারবে। কিন্তু চিন্তা করছে সব মুসল্লি লাগানো হয়ে গেছে, ইমাম সাহেব পকেটে করে আতর নিয়ে চলে গেছে, জায়েজ নাই। মসজিদের ছোট্ট একটু ওয়াকফের জিনিসও ব্যবহার করা যাবে না। মসজিদের টাকা সম্মিলিত সিদ্ধান্তে যদি কোনো জায়গায় ব্যবহার করার মতো হয়, সেটা ফতুয়া নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, নচেত মসজিদের টাকা কোনো জায়গায় লগ্নি করাও জায়েজ নাই। আপনি অতএব দানের টাকা নিয়ে ব্যবহার করে সেটা আবার সুদে লাগাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই রকম সভাপতি মসজিদে থাকে কেমন করে, এটাই তো জিজ্ঞাসা, ঠিক কি না? আপনারা আসেন কি করতে? এই লোক সভাপতি হয় কেমন করে, এটাকে আগে বের করে দিতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর ঘর নির্মাণকারী দায়িত্বশীল কারা হবে? আল্লাহ তার দায়িত্ব দিয়েছেন, 1 নম্বর সালাত আদায়কারী হবে। যেই সভাপতি মসজিদের পড়শি হওয়ার পরেও ফজরের নামাজে আসে না, ওর 1 নম্বর সভাপতির থেকে নাম বাতিল। নামাজ নাই, কালাম নাই, হালালের খবর নাই, হারামের সম্পর্ক, বিশাল বড় টাকা পয়সা হয়ে গেছে, হালাল না হারাম কামাই করছে দেখার নাই, উনি এলাকার হেডমনি সভাপতি। এত সহজ না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, এটা কিয়ামতের আলামত।